নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। তান্ত্রিক বা অঘরী আর সাধু কাকে বলে? উত্তর, যারা শক্তির উপাসনা করে তাদেরকেও তান্ত্রিক বলা হয়, কিন্তু প্রচলিত অর্থে যিনি তন্ত্র চর্চা করেন তিনিও তান্ত্রিক। অঘরী মানে অগর থেকে অঘরী, ঘোড়া মানে আবর্তন করা, আর সেই ঘোড়া থেকে ঘোর, আর ঘোরের বিপরীত হলো অঘট মানে আবর্তনহীনতা। তাহলে অঘরী মানে হলো আবর্তনকারী নয় এমন, অর্থাৎ জন্ম মরণ চক্রে আবর্তিত হতে চায় না। তারা খুব তাড়াতাড়ি পরমাত্মার সাথে মিলিত চায়। পৃথিবীর ও নিজের দেহের আকর্ষণ এবং মোহ থেকে মুক্ত রাখবার জন্য অঘরী নানা রকম আচার অবলম্বন করে। তার মধ্যে নিজেকে প্রতিকূল পরিবেশের মধ্যে রাখা, সৌন্দর্যের সাথে সম্পর্ক না রাখা, এমনকি অখাদ্যকেও খাদ্য হিসেবে গ্রহণ করা, অর্থাৎ তামসিক পন্থা দিয়ে নিজের মনের তামসিকতাকে, মোহকে দূর করা। যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা। ধরুন, একটি স্কুলে যাবার পথে দুটো আছে, যে পথটা আরামদায়ক কিন্তু দূরে বেশি, তাতে সময় বেশি লেগে যাচ্ছে। আর একটা পথ আছে সোজা যাওয়া যায়, সময় কম লাগে কিন্তু কর্দমাক্ত, আর যার সময় বাঁচানোর জন্য এই কর্দমাক্ত পথটিকে বেছে নেন তারাই অঘরী, অর্থাৎ ঋণাত্মক শক্তির প্রয়োগ করে মনের তামসিকতাকে সরানো। নিষ্কাম তান্ত্রিক বা অঘরী আর সাধুর মধ্যে উদ্দেশ্যগতভাবে কোনো পার্থক্য নেই, তবে আচারগতভাবে পার্থক্য, মানে আচরণের পার্থক্য আছে মাত্র। তবুও বাম মার্গীয় তান্ত্রিক আর অঘরী প্রায় সমান। তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি সম্প্রদায় যাতে কিছু অনভিজ্ঞ, অজ্ঞ আর সুযোগ সন্ধানী কিছু মানুষ থাকেন, যারা সেই সম্প্রদায়ের অন্তর্নিহিত দর্শন বা তাৎপর্য না বুঝে বা বুঝে ও সেই অর্থকে গ্রহণ না করে, সেই সম্প্রদায়ের বাহ্যিক আচরণও লোকচারের প্রতি আকৃষ্ট হয় বা সেই আচরণকে নিজের স্বার্থে ব্যবহার করে। গভীর নিরীক্ষা করে দেখা গেছে যে অঘরী সম্প্রদায়ের মধ্যে প্রচুর মানসিক রোগী আছেন। তারা অঘোর মার্গের তাৎপর্য না অনুভব করে শুধুমাত্র অঘরীদের বাহ্যিক জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়ে এই অঘরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছে। অনেক অঘরী আছেন যারা জানে না শ্মশানের ছাই সে কেন গায়ে মাখাচ্ছে। আবার কোনো কোনো অঘরী খুব বাড়াবাড়িও করে ফেলেন, যে সভ্য সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা ছাড়া গতি থাকে না। সাধু আচরণগতভাবে অঘরীর বিপরীত হলেন সাধু সম্প্রদায়। বস্তু ও বিষয়ের মধ্যে সাত্ত্বিক বলে যেগুলি বিবেচিত, সেই সব সত্ত্বিক আচরণ নিয়ে সাধুর জীবন যাপন। সাধুকে এতটাই নিষ্কাম আর মোহমুক্ত হতে হয় যে কেউ তার পুজো করুক সেটাও তিনি কামনা করেন না। তার গলায় দেওয়া ফুলের মালা সাধুর কাছে জুতোর মালা মনে হয়, আর মানুষের দেওয়া জুতোর মালা ফুলের মালা বলে মনে হয়। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কি? তন্ত্রের মধ্যে বলি প্রথা কি গ্রহণযোগ্য? খুব সোজা অর্থে ব্ল্যাক ম্যাজিক হলো নেগেটিভ ফোর্স প্রয়োগের একটি মিডিয়া বা মাধ্যম। ব্ল্যাক ম্যাজিক ছাড়াও নেগেটিভ ফোর্সের আরো অনেক মাধ্যম আছে, যেমন ভুডু, উচ্চাটন, স্তম্ভন ইত্যাদি। কিছু অহিন্দু ধর্মীদের ধর্ম দর্শনে শয়তান তন্ত্র বা একটা পর্ব আছে। তাদের ধারণা হলো ভগবানের বিপরীত হলো শয়তান, অমঙ্গলকারী হলো শয়তান, আর খারাপ কাজের উৎস হলো শয়তান। তাই সেই শয়তানকে যদি উত্তেজিত বা খুশি করিয়ে অন্য কারো ক্ষতি করা যায় বা কাউকে প্রভাবিত বা দমন করা যায়, আর পদ্ধতি একটি ক্ষুদ্র সংস্করণ হলো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক হিন্দু তন্ত্রের মধ্যে পড়ে না। তার কারণ হলো হিন্দু আধ্যাত্মিক ধারণা হলো সকল কিছুর উৎস হলো ভগবান। নেগেটিভ ফোর্স আর পজিটিভ ফোর্স যেটাই হোক না কেন, সব কিছুর নিয়ন্ত্রতা ও উৎস হলো ভগবান।
মানুষ, দেবতা, দানব বা রাক্ষসের উৎস একই, ভগবান। সেখানে আলাদা শয়তানকে হাইলাইট করা হয়নি, তাই সেখানে আলাদাভাবে শয়তান উপাসনা নেই। তাই ব্ল্যাক ম্যাজিক হিন্দু তন্ত্রের অন্তর্গত নয়। তবে কনসেপ্ট যাই হোক না কেন, নেগেটিভ ফোর্সের একটা অ্যাপ্লিকেশন বা মাধ্যম হলো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। পাশ্চাত্যের ব্ল্যাক ম্যাজিক মূলত কাউকে অভিশপ্তকরণ, কার্সিং বোঝায়। হিন্দু তন্ত্রের মধ্যে শান্তি কর্ম ছাড়া বাকি সকল প্রয়োগগুলি পজিটিভ ও নেগেটিভ ফোর্সের মধ্যে করা হয়। বিদ্বেষণ, উচ্চাটন, স্তম্ভন, মারণ এগুলি তো একরকম ব্ল্যাক ম্যাজিক। এমনকি ব্ল্যাক ম্যাজিকের থেকে বিশদভাবে বিশেষায়িত, তবে প্রচারের ক্ষেত্রে এগিয়ে ব্ল্যাক ম্যাজিক শব্দটা। তাই বিদ্বেষণ, উচ্চাটন, স্তম্ভন, মারণ এগুলি বুঝতে ও এখন সহজে ব্ল্যাক ম্যাজিক শব্দকে ব্যবহার করা। হিন্দু আধ্যাত্মিকতা ও বাহ্যিক পূজা রীতির মধ্যে, তন্ত্রের মধ্যে প্রকৃতিকে ধ্বংস, জীব হত্যা তথা কোনো হিংসাকেই সমর্থন করা হয় না। বলি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এক শ্রেণীর শয়তান উপাসক বিশ্বাস করতে পারেন যে শয়তান জীবের রক্ত পেলে খুশি হয়, তারাই হয়তো বলি নামক হিংসার প্রথা প্রচার করেছেন। তবে এটা অনুচিত, তাই বলি দেওয়া একদমই উচিত নয়। জয়দেব শাস্ত্রী বলির বিরুদ্ধে, বলি একদম পছন্দ করে না, বা এরকম কোনো তথ্য পুরাণে বা কোনো শাস্ত্রে নেই যে বলি দিলে ঈশ্বর, দেবী খুশি হবে বা মা কালী খুশি হবে বা বলি পেলে খুশি হয়, এরকম কিচ্ছু নেই। তাই বলি প্রথাকে নিষিদ্ধ করাটাই উচিত। যদি তোমাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দাও এবং শেয়ার করো সবার মাঝে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।